প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের 17 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো, এখানে বলেছে কোনো নির্দিষ্ট সময়, অর্থাৎ সময় উল্লেখ নাই, মুনাফা আসলে 5,600 টাকা, এটা এ দেওয়া আছে, এবং মুনাফা আসলের 5/2 অর্থাৎ মুনাফা আসল যেটা হবে তার 5/2 হবে মুনাফা। মুনাফা বার্ষিক শতকরা এটা আর 8 টাকা হলে সময় নির্ণয় করো। যে প্রথম অংশে সময় বলেছিল, তাহলে এখানে দেওয়া আছে কি কি সেটা আগে লিখব। দেওয়া আছে মুনাফা আসল, এ সমান 5,600 টাকা, এবং মুনাফা আসলের 5/2, এবং মুনাফা আসলের 5/2 অংশ। এখন আমি এখান থেকে আসল ধরে নিব, ধরি আসল পি সমান, দেখো তো এখানে যেটা নিচে থাকবে অর্থাৎ হর আকারে থাকবে সেটাকে আমি আসল ধরব, 5x টাকা। অতএব মুনাফা কি হবে? মুনাফা আই সমান আসলের, তাহলে আসল কত? 5x, এর মানে গুণ 5/2, তাহলে এটা কাটা, তাহলে মুনাফা কত হলো? 2x টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? মুনাফা যোগ আসল সমান মুনাফা আসল। তাহলে প্রশ্ন মতে পি প্লাস আই সমান এ। আমরা এ সমান পি প্লাস আই শিখেছিলাম, এটা একটু উল্টো করে লিখলাম। বা পি এর মান ছিল 5x যোগ এর মান আই এর মান 2x সমান এর মান দেখো 5,600, বা 5 দিয়ে 7x সমান 5600, বা x সমান 7 এপারে গুণ ছিল ওই পারে গেলে ভাগ, 5,600 ভাগ 7, তাহলে এটাকে এটা দ্বারা কাটলে 800 হয়। তাহলে x এর মান আমরা পাইলাম 800। তাহলে অতএব এইখানে x এর মান বসাই দিব। আসল p সমান 5 গুণন 800 সমান 5/8 400 বা 4,000 টাকা। আর মুনাফা আই সমান, দেখো এই যে 2x ছিল, তাহলে 2 গুণন 800 সমান 1,600 টাকা। আমার কাছে মুনাফার হার এখানে দেয়া ছিল, হার আর সমান 8 টাকা। তাহলে দেখো পি আর এবং আই দেয়া থাকলে আমি এখান থেকে সময় বের করতে পারবো। তেব আমরা জানি আই সমান পি আর এন, বা পি আর এন সমান আই, বা এন সমান আই বাই পি, এবং আর এপারে গুণ ছিল ডান পাশে গেলে ভাগ, পি আর। দেখো এখন এখানে মান বসাবো। আই এর মান 1,600, এই পি এর মান 4,000, আর এর মান 8,
আর এর নিচে মনে মনে একটা 100 থাকে, সেটাকে উপরে দিয়ে দিলাম। 1 2 3, 1 2 3টা শূন্য কাটা, এখানে থাকলে 160, 4 দ্বারা 160কে কাটলে 4 4 16, আর এই যে 0। 40কে 8 দ্বারা কাটলে 5, তাহলে 5। অতএব সময় n সমান 5 বছর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। যারা বুঝতে পারে নাই তারা অঙ্কটি দ্বিতীয়বার দেখবা, এবং এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো।